হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমি প্রিয়া। আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো স্টার্ট করে দিয়েছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে হচ্ছে 30th নভেম্বর, আর আজকে হচ্ছে বুনুর বার্থডে। তো তোমরা তো একটু না এটাই ফার্স্ট দেখতে পাচ্ছ আর কি। এরপরে দেখতে পাবে আমরা রাত্রে কি সেলিব্রেশন করেছি আর আজকে সারাদিন কি করছি। তো দেখতে থাকো ব্লগটা। হচ্ছে 29শে নভেম্বর আর কালকে হচ্ছে বুনুর বার্থডে। আর এখন বাজে হচ্ছে 5:45, মানে 5:45। তো এখন আমি চলে এসেছি ক্রিমসে বুনুর জন্য একটা কেক নিতে। তো আমি ক্রিমসের থেকে কেক নিয়ে নিয়েছি। এখন আমি টোটোতে উঠতে আমার মুখ চোখের হাল খুবই খারাপ, তো ওটাকে ইগনোর করো। আমি আবার চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 6:30। আমি এই জাস্ট 20 মিনিট মতো হয়েছে বাড়ি এসেছি, এসে ফ্রেশ হয়েছি। তো রাস্তায় তোমাদের আমি একটুখানি ক্লিপ দেখিয়েছিলাম ওই বুনুর বার্থডের কেকটা নেওয়ার জন্য। আর আমি তখন সবে কোর্ট থেকে বেরিয়েছি, একদম বিধ্বস্ত ছিলাম, তাই আর ব্লগ করতে পারিনি। আর তার মধ্যে একটু ঠান্ডা লেগে রয়েছে। তো যাই হোক, বুনু এখন নেই বাড়িতে। আর আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি, বুনুর হচ্ছে কালকে বার্থডে, তাই জন্য রাত্রে একটা ছোট্ট মতো কেক কাটবো বলে নিয়ে এসেছি, যেটাও জানে না। কারণ আমরা মানে লাস্ট 2-3 বছর ধরে কেক কাটছি রাত্রেবেলায়, তো ওটা না ঠিক কমন হয়ে গেছে। মানে মানে আমি অন্তত তো বুঝেই গেছিলাম যে ওরা কেক আনবে। তো সেই জন্য আমি ওকেও বলেছি যে আমরা এখন সব বুঝে টুঝে যাই, তো কেক আর আনার দরকার নেই, একেবারে কালকে কাটবো। এটা বলছিলাম, ফোন এসেছিলো তাই কেটে গেল। আমি এই জন্য আর কি ওকে বলে রেখেছিলাম যে কেক আজকে মানে কেক এবার আনবো না, কারণ আমরা তো বুঝেই যাই, এটা বলে ওকে বুঝিয়েছিলাম যে আনবো না, বাট আমি এনেছি। আর আরেকটা হচ্ছে, আমি কোর্ট থেকে বেরিয়ে মানে আরেকটু আগে থেকে ব্লগ করতাম, কোর্ট থেকে বেরিয়ে বুনুর সাথে দেখা করেছিলাম, মানে ওর সঙ্গে একটু দরকার ছিল, ওরটা কিছু কেনার ছিল। তখন আমি আর ব্লগ করিনি, কারণ করলেও বুঝে যেত যে ব্লগ করছে, তার মানে কোনো একটা ব্যাপার আছে। তাই ওকে আগে নিয়ে মানে ওর জিনিসপত্র কিনে ও যেখানে যাচ্ছিলো সেখানে পাঠিয়ে দিয়ে আমি তারপর ওখান থেকে কেকটা নিয়ে তারপর আমি এক্ষুনি বাড়ি এলাম। তো দেখা যাক কতক্ষণ আমি সারপ্রাইজটাকে সারপ্রাইজ রাখতে পারি, কারণ কি আমি ফ্রিজেই রেখে এসেছি। এখন যেহেতু বুনু নেই, পরে আসলে আমি খাটের তলায় বা অন্য কোথাও রেখে দেবো। তো দেখতে থাকো, আশা করি সারপ্রাইজ দিতে পারবো আর তোমরা সেটা দেখতে পাবে। তো দেখতে থাকো ব্লগটা। সো এখন বাজে হচ্ছে 11:17। আর আজকে হচ্ছে 29th নভেম্বর। রাত পোহালে হচ্ছে বুনুর বিয়ে, না বার্থডে। আর এখন আমরা শুয়ে পড়ে আছি, মানে ঘুমও পাচ্ছে হালকা। তো রাতে কোনো সেলিব্রেশন নেই, কারণ প্রত্যেকবারই হয়, তো এবার আর সেলিব্রেশন নেই, তাই জন্য আবার কালকের থেকে শুরু হবে। তো ভাবলাম এখন একটু ব্লগটা করি, তোমরা তো তখন ওকে একটু উইশ করে নাও। আমরাও করবো রাত্রিবেলা 12টায়, তখন একবার দেখি, তখন একবার ব্লগটা করতে পারি, আর নাহলে তো কালকেই করবো। তো তোমরা ওকে উইশ করে দিও, আর কি যা হবে কালকে হবে। তো দেখতে থাকো ব্লগটা। সো গাইজ, আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় কি পুরো আমি ওকে বলেই শুয়েছিলাম যে আমাকে ডাকবে। তো এখন আমি ওকে উইশ করছি, হ্যাপি বার্থডে বনু। আমি এখন রয়েছি ঠাকুর ঘরে, আমি বেশি জোরে কথা বলবো না। তো আমার শরীরটা ভালো নেই, বাট তাও হচ্ছে টয়লেটে যাওয়ার নাম করে এসছি। আর বোনের জন্য যে কেকটা নিয়েছিলাম সেইটা নিয়েছি, এখন যাচ্ছি। অলরেডি 12টা বেজে গেছে, তখন বললেও বুঝেই যেত, তাই জন্য একটু পরেই যাচ্ছি। তো চলো নিয়ে যাওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাকার আনলি ছিলই বা কোথায়? আমি তো মনে হয় ফ্রিজ খুলেও ছিলাম। হ্যাঁ, আমার দিদির কেক খাবে এবার দিদি। তুই কেকটা কোথায় রেখেছিলি রে? এনে থ্যাংক ইউ। দাঁড়া আমি আসছি ভিতরে। হ্যাঁ, এটাতে তখন নিয়ে আসলে এই লাইটটা জ্বালালে ভালো হবে। তো এই যে কেক খুলছে, আর এই যে আমরা মাতাশ্রী।
লাইটার ছিল ওর ভিতরে। নিজের কেক নিজেই খুলে নিচ্ছে। আমার কেক আর কেক উঠবে। এগুলো একটা 5 টাকা। না ওগুলো পাইনি। এই যে হচ্ছে কেক, আমি পরে ভালো করে একটা ফটো তুলে দিয়ে দেবো। এই যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দাঁড়া ছবি তুলতে হবে। টেস্টি গন্ধ। আরই সারপ্রাইজ দিতে না লোককে। না বনুও দিয়েছিল তোকে, ঘর তো সাজিয়ে দিয়েছে। সেটা না, মানে এরকম আমি ধরো খুলেছিলাম ফ্রিজটা, তখন দুধ রাখলাম। কখন বিছনায় লেগে যাবে তো। আরে বিছনায় গেছিলাম। তুই সত্যি তো ভাবিসনি যে আমি কেক আনবো? জানতাম আমি। এই দেখ ছবি দেখেছে ফোনটা। একটু দেরি হয়ে গেছে। একটু মশারিগুলোকে ইগনোর করো, সাথে আমার মাথাটাও মুখটাও। এখন বাজে 12:20, আর এখন আমরা কেকটা আর কি মানে দিয়ে দিয়েছি। এখন কেক কাটিং হবে, তো তোমাদেরকে একবার কেকটা দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে কেকটা। এটা এখানে কেন দিলি? হ্যাঁ, ওয়াও কি সুন্দর না, কিউট। দেখিস যাই হোক, বুনু এখন কেকটা কাটিং করবে আর তোমাদের ততক্ষণ দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো দেখতে থাকো ব্লগটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুনু, হ্যাপি বার্থডে টু ইউ। দিদি ভাই দিদি ভাই, আরে দে না দি। দেখি তোকেই দেবো আমি। দাঁড়াও গাইস, তোমাদের জন্য একটু কেক দিচ্ছি আমি। তুই সত্যি বমিটা করতে গেছিলিস নাকি মিথ্যা গুলো? তা কি না, চোখ মুখে জল দিয়েছে। সো গাইস, এখন বাজে হচ্ছে 12:25, আর আমি একটু আগে জাস্ট কেকটা আনার আগে অব্দি আমি বমি করে এসেছি। আর এখন আমি খাবো এত দেখাস না লোককে। পেটটা ফাঁকা হয়ে গেছে না, এখন তো খেতে হবে এই জন্য। তো আমাদের কেক খাওয়া কমপ্লিট। এখন একটু শুয়ে পড়বো, বিকজ অনেক রাত হয়ে গেছে, কালকে আবার দেখা হবে। আর তোমরা ভাবতেই পারো যে কোনো গিফট টিফট দিইনি, গিফট দিয়েছি, আর মানে আগেই দিয়ে দিয়েছি, এবার আর মানে চাপাচাপি করিনি। ভেবেছিলাম দেবো ওইভাবে, বাট ও নিজে থেকেই ওইটাই বলে ফেলেছে, আর নিজে পছন্দও করেছিল, মানে করবে কি, কোনটা ভাল লাগবে কিনা, তাই জন্য দিয়ে দিয়েছি, যেহেতু পছন্দ করে নিয়ে নিই। আমিও দিই। আর মারও দেওয়া হয়ে গেছে, সেগুলো কালকেই দেখতে পাবে। মারটাও পড়বে, মানে দুজনেরটাই দেখিয়ে দেবো কালকে সকালবেলা। তো এখন আপাতত আমরা এখন শুচ্ছি। তো গুড নাইট, আর দেখা হচ্ছে কালকে। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আর কি গিফট দিয়েছি সেটা দা, আমি ওইদিকে তাকাই দিব, ওটা ওইদিকে তাকিয়েছি, ফোনটা যেহেতু এই হাতে ধরেছি তাই ওরম লাগছে। তো যাই হোক, ওই কি বলে, কি বলছিলাম আমি, ঘুমাচ্ছি। আর ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি যে যখন ওকে গিফটটা দিচ্ছিলাম তখন একটু একটু ভিডিও বানিয়েছিলাম, তো ততক্ষণ ওটা দেখো। ততক্ষণে আমরা আর সকালবেলা উঠে তো এখন একটু ঘুমাই। টাটা। এখন বাজে সকাল 6টা, আর কে এখন এসছে একবার দেখো, চোখে ঘুম নেই, কখন উঠেছে, কে এসছে। ওদিকে ওই যে পূজাকে দেখা দাও, এবার রেখে দিই। বাবা কত মেখেছো।
সো গাইজ এখন বাজে হচ্ছে 9:10 আর এই যে আমার বোন, ওকে আমি মুখ ঢেকে রাখতে বলেছি, খুলে রেখেছে। এইভাবে খাচ্ছি এখন আমরা চা বিস্কিট। তো গাইজ আমি আর মা এখন বেরিয়ে পড়েছি বাজার করতে, অলরেডি বাজার শুরু করে দিয়েছি। তার মধ্যে হচ্ছে বৃষ্টি, অসহ্য লাগছে, আমরা গাড়িও আনতে পারলাম না তার থেকে। তো যাই ছাতা নিয়ে বাজার করি, এর মধ্যে আর আমি ব্লগ বানাতে পারছি না, কারণ এই বৃষ্টির মধ্যে আমার ফোন ভিজে যাচ্ছে, হাত জামা কাপড় ভিজে যাচ্ছে। 2000 years later. আমি কে? আমি কে? কি? মাই। আমি কে? হাম্পু দাও, হাম্পু। ফোনে হাম্পু দাও, ফোনে হাম্পু দাও। ওয়ে বাবা কি সুন্দর। এই যে বার্থডে গার্ল নাকি ঘুম পাড়াচ্ছে সকালবেলা বাচ্চা মেয়েটাকে। একটু একটু খেলতে এসছে, চেপে ধরে ঘুম পাড়িয়ে দেবো। মামা এটা হচ্ছে বুনুর গিফট যেটা আমি দিয়েছি। খুলি। ওয়াও, স্টিকার কে ম্যানুয়াল আমার লাগে না। ও জানি। ওয়াও, কালারটা খুব সুন্দর লাগছে। এটা খুলি। ও এটা হচ্ছে বোটের একটা স্মার্ট ওয়াচ রাউন্ড ডায়াল, মানে ও এটা চুজ করেই রেখেছিল, তো ওকে দেখেই ওর গিফট দিয়েছি এবারে। হ্যালো গাইজ, আমরা আবার চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 2:30, সাইডে টমি ভোগ করছে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে ম্যামের বাড়িতে, কারণ ম্যামের লাঞ্চটা ম্যাম জানে না, আমরা নিজেরাই গিয়ে দিয়ে আসছি। আর কি করবো, আর কেক নেবো একটা, নিয়ে আসছি বাড়িতে, এসে তারপর ব্লগ করছি। তো দেখতে থাকো ব্লগটা বলতে। সো গাইজ আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু তার মধ্যে চলে এসেছে বৃষ্টি, আর আমার বোন আনি ছাতা, আর আমি আনতে তো পারতাম, কিন্তু এমনি ধরতাম কি করে সেটা আমি এইভাবে কার্তিক বাবা তো নিজে একটা সোয়েটার পরে এসছে, একটা হুডি পরে এসছে, আর আমি স্লিভলেস একটা পরে এসছি। তার মধ্যে হচ্ছে বৃষ্টি, আর আমি ঠান্ডার মধ্যে আমাকে সামনে বসে স্কুটি চালাতে, কারণ ও পারে না। তো আর এখন আমাকে কতটা যেতে হবে কলোনি মোড়ে, সবে আমি এখন কলোনি মোড়েও নেই। এখান থেকে নিয়ে নিলাম কেক, বাট ভিজে ভিজে এসছি এখন ঢুকে, আবার আমাদের এখন আবার জোরে এসছে, ভিজে ভিজে যেতে। আমার ওদিকে মা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি আগে বাড়ি যাই, তারপরে তুই ব্লগ করছিস। দেখো কে এসেছে, তাবলু। এই যে তাবলু, এইদিকে তাকাও। সারাদিন চিৎকার করলে কি হবে? চল চল, ওরা কোথায় যাচ্ছে? চল চল যাই। কেমন পরীক্ষা দিলি দেখি? কেমন ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে পরীক্ষা, সত্যি ভালো হয়েছে পরীক্ষা। খারাপ হয়নি, তাবলুকে নিয়ে যেতে বল। এই যা বলিকে নিয়ে যা। এখানে রয়েছে বুনুর বার্থডে স্পেশাল লাঞ্চ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর আমি এখানে খাচ্ছি হচ্ছে শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কেমন হচ্ছে তোমাদেরকে একটুখানি জাস্ট দেখাচ্ছি, একটু লোভ দিচ্ছি। এদিকে তাবুল কিভাবে খেয়েছি তোমরা একবার দেখে নাও। এখন বাজে হচ্ছে কটা বাজে রে? 4টে বেজে গেছে, 4:20। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা ভিজে ভিজে যাচ্ছি মনি সোনালির বাড়িতে। শুনলাম ও নাকি আবুলি নাকি জেগে আছে, তাই একটু দেখতে যাচ্ছি। আমাকে তো সেই ইয়ে লাগছে, তালিবান আমাকে আর বললাম না।
পুরীর থেকে সমুদ্র থেকে আরে বললাম হ্যাঁ বিকেল বেলা কেক কাটবো বিয়ে বাড়ি সাজ দেবো না এটা এক্সট্রিম বাবা কি অবস্থা ন্যাত বোধ হয়ে গেছে আবার একটা পায়ে জুতো আবার দুধের বোতল এই যে ভাই এই যে পূজা পূজা আমার এই যে এখন বাজে হচ্ছে কটা 8:30 মতো ও না 9টা বাজে 5 মিনিট বাকি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে নতুন ড্রেস বুনুর বার্থডে বুনুর নতুন ড্রেস আমার একটা নতুন আমি এমনি কিনেছি ও যখন কিনতে গেছিলো তাই কিনেছি তো যাই হোক এখন আমরা রেডি হচ্ছি ওই এখন আমরা যাব একটু ডিনারে বার্থডে বুনুর বার্থডে স্পেশাল ডিনারে মাঝখানে সেরকম কিছু ব্লগ করা হয়নি আর কি সেই দুপুরে পরে এখনই মানে ব্লগটা স্টার্ট করলাম এখন যাচ্ছি অনেক লেট হয়ে গেছে তো ঝটপট আগে যাই তারপরে গিয়ে ব্লগ করছি তো তোমরা ততক্ষণ দেখতে থাকো তো আমরা বেরিয়ে গেছি এই যে আমার বইন কি খেয়েছে বাবা কিন্তু বোঝা যাচ্ছে না আমার মেকআপটা অন্ধকার পিছনে মা আর আমাদের উবের টোটো বুক হয়ে গেছে আসছে উবের টোটো নাকি তো যাই হোক আসো আমি তোমাকে ওখানে গিয়ে আমাদের কেন বলছি আমার লুকটা দেখাবো আজকাল মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে বাট বোঝা যাচ্ছে না তো আমরা এখন চলে এসেছি কারেন্টে বুনু মা অলরেডি ঘুরে গেছে এখন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বোন হ্যাপি বার্থডে টু ইউ অনেকক্ষণ চলেছে সরণিটা আমি একটু হ্যাঁ খাওয়াই আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে রয়েছে চিকেন তন্দুরি আর রয়েছে মালাই কাবাব চিকেন মালাই কাবাব আর কি তো আমাদের সার্ভ করেই দিয়েছে এই চিকেন মালাই কাবাবটা না আমার ফেভারিট অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে দেখতেই পাচ্ছ আমি যে ভিডিও করছি ও বুঝতেই পারছে না খেয়েই যাচ্ছে দেখেই যাচ্ছে আমার চিকেন তন্দুরি দাঁড়াও তোমাদেরকে একটুখানি লোভ দিই তো আমাদের স্টার্টার খেতে খেতে মেন কোর্স চলে এসেছে এখানে রয়েছে বাটার নান এখানে রয়েছে চিকেন লাহোরি আর ছিল হচ্ছে বাটার চিকেন এই যে দেখতে পাচ্ছ কিছু খেতে গিয়ে ভিডিও বানানোর সময় যদি এই রকম ভাবে একটা ভিডিও না বানায় আমার ঠিক শান্তি আসে না জাস্ট দেখো কোন চিকেনটা বেশি ভালো লাগছে কোনটাই ভালো লাগে না তো তাহলে না বাটার চিকেনটা ওইটা তো ভালো ছিল তোর কোনটা ভালো ওই কি ওটা প্রথমটা কি ছিল নামটাই জানি না ওইটা ভালো লেগেছে ছেড়ে এখানেই দিয়ে লাগবে এখন বাজে হচ্ছে 11:10 কিছু একটা আমি আর মা এপাশে আর বুনি এপাশে বসে আছি দেখা যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি বাড়িতে 11:15 বাজে হ্যাঁ এখন আমরা যাচ্ছি বাড়ি তো মানে ভালো করে না অনেকদিন ব্লগ করি না বলে হয়তো অত ভালো করে করতে পারিনি যাই হোক একটু দেখিয়েছি ওটাই দেখো এরপর থেকে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব আর প্রচুর ব্লগ জমে রয়েছে সেগুলোকেও দেবো বাট আমার সামনে একটু এক্সাম রয়েছে সেগুলোর জন্য আমি করতে পারছি না দেখছি আমি যতটা পাচ্ছি করব তারপর থেকে রেগুলার ব্লগ দেবো মানে হচ্ছে জানুয়ারি থেকে বা ডিসেম্বরের লাস্ট উইক থেকে তো আগে বাড়ি যাই তারপরে ব্লগটা এড করছি তোমরা বাড়ি চলে এসেছি আর আজকে ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে to like share and subscribe to our channel the Advertuber
বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। আর ততক্ষণ তোমরা একটু একটু ফটো দেখে নাও, আমরা ওখানে গিয়ে কি ফটো তুলেছি, তো ওটা লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। বাই বাই। তো এটা হচ্ছে বুনুর বার্থডে আউটফিট, যেটা কিনা মা দিয়েছে ওকে। মন মেতেছে